ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله فقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد आकर कफर को मिटाया कफर को मिटाकर सदाकत बताया कफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा नामाज रोजा ছাইরো না মা বাবার খিদমত ভুইলো না নামাজ রোজা ছাইরো না
মা বাবার খিদমত ভুইল না নামাজ রোজা ছাইরা দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ জবান বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आसमान ज़मीन लौह कलब जिसने बनाया आसमान ज़मीन लौह कलब जिसने बनाया उसकी इबादत को लिए हमको बनाया उसकी इबादत को लिए हमको बनाया मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব বদলা জামাল খান গরিব যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সরওয়ার দু আলম حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন ছোট মানুষ বাড়ির মাহফিল সেই অনুযায়ী বসলাম এলেমের কোনো জোর নাই হেলেমেরও কোনো জোর নাই আছে শুধু মা বাবা আর উস্তাদদের দোয়া উস্তাদদের নেক নজর সেই সুবাদে এখানে বসা খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসের উপর সামান্য কিছু সময় আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলো আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুক বলুন আমিন আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল وتؤمنون بالله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস হে দুনিয়ার মানুষ সকল শোনো তোমরা হলো শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি মানুষের কল্যাণের জন্য উলামায়ে কেরামগণ বলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তাশরীফ আনেছেন এই সমস্ত পয়গম্বরগণের মধ্যে
কোন কোন নবীর উম্মত ছিলেন 10 জন, কোন কোন নবীর উম্মত ছিলেন 20 জন, কোন কোন নবীর উম্মত ছিলেন 1000, কোন কোন নবীর উম্মত ছিলেন 950 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, হে বান্দা, সেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মাকাম যদি এক পাল্লায় রাখা হয়, অন্য পাল্লায় যদি রাহমাতুল লিল আলামিনের উম্মতের মর্যাদা রাখা হয়, ওই উম্মতের মর্যাদার ওজন বেড়ে যাবে। এজন্য আমাদের মর্যাদা কম না বেশি? অন্যান্য নবীর উম্মতের তুলনায় মুহাম্মদী উম্মতের মর্যাদা কম না বেশি? আমরা কি আমাদের মর্যাদা ধরে রাখতে পারছি? হ্যাঁ, আমরা যেন আমাদের মর্যাদাকে বিফলে না লাগাই, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা বার্তা দিয়ে দিলেন। কি দিলেন? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে মুহাম্মদী উম্মত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ উখরিজাত লিন-নাস বানাইছি। তোমাদের কাজ কি জানোনি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহর জমিনের মধ্যে তোমরা সত্যের প্রতি মানুষকে আহ্বান দিবা, আর অসত্য থেকে, মিথ্যা থেকে মানুষদেরকে দূরে সরাইবা। এজন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দুইটা। আমরা মানুষের কাছে সত্যের বাণী পৌঁছে দেব এবং মিথ্যা থেকে, গোমরাহ থেকে মানুষদেরকে আমরা দূরে সরাইব। বর্তমান জামানার মধ্যে দেখবেন উলামায়ে কেরাম সত্যের প্রতি মানুষকে দাওয়াত দেয়, অসত্য থেকে, গুমরাহ থেকে মানুষকে দূরে সরায়। বিশেষভাবে তাবলীগ জামাতের উলামায়ে কেরাম, তাবলীগের মুরব্বীরা দিনের পর দিন নিজের টাকায় চইলা, নিজের টাকায় খায়া, মানুষের ধারে ধারে দুয়ারে দুয়ারে ঘুইরা আল্লাহর কোরআনের বাণী আল্লাহর জমিনে প্রচার করে। কিন্তু এক শ্রেণীর উলামায়ে কেরাম আছেন, এক শ্রেণীর ভাইয়েরা আছে, তাদেরকে গাট্টিওয়ালা বলিয়া গালি দেয়। আছে না নাই? তাদেরকে আমি বলতে চাই, ভাই, রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা বাক্য অন্যের কাছে পৌঁছে দাও, অন্যের কাছে পৌঁছে দাও। আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হলো মানুষের কাছে সত্যের বাণী পৌঁছে দেওয়া, গোমরাহ থেকে মানুষকে দূরে সরানো। সেজন্য তাবলীগের ভাইয়েরা দিনের পর দিন খায়া না খায়া মসজিদে থাইকা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বাণী পৌঁছে দেয়। সেটা তোমাদের চোখে খারাপ দেখা যায়, গাট্টিওয়ালা বলিয়া গালি দাও, গালি দিতে পারো, কোনো সমস্যা নাই। দেখেন কে এর জবাবও একদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেই তাবলীগের খেদমতকে কবুল না করতেন, এই পর্যন্ত আয়েশা পৌঁছাইতো না। আমাদের মধ্যে এলাকার মধ্যে, হাসা এলাকার মধ্যে বহু নজর আমি নিজে দেখছি, আগে নামাজ পড়তো না, গাজার আসনের মধ্যে বৈশা থাকতো। সেই ব্যক্তিটা ওই তাবলীগের মধ্যে যাইয়া, পীরের দরবারে যাইয়া আজকে দাড়ি লম্বা করছে, মাথার মধ্যে টুপি পরছে, গায়ে লম্বা জামা লাগাইছে। আমি নিজে সাক্ষী। অতএব ভাই, কারো পিছনে গীবত শেখাত না কইরা, একে অপরের পিছনে না লাইগা থেকে আসুন এক পথে, এক রাস্তায় চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 واضربوهم إذا بلغوا 10। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার উম্মতের দল, শুনিয়া নাও, তোমাদের সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয়, তোমরা তখন তাদেরকে নামাজের আদেশ করো। কি করো? নামাজের আদেশ করো। অত্রিবুহুম ইযা বালাগু 10, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, নামাজ না পড়লে তাদেরকে বেতের আঘাত করো। এখনো সমাজের মধ্যে কয়টা বাবা আছে যার সন্তানকে 6 বছর 7 বছর হইলে নামাজে নিয়ে যায়? আছে? একেবারে খুবই কম। এমনও দেখা যায় শুক্রবারে
ওই 7 বছর 6 বছরের সন্তানরা মসজিদে আসে, বাবার মসজিদে আসার কোনো খবর নাই। আছে না নাই? সমাজের মধ্যে বহু নিদর্শন আছে। ছেলে সন্তানকে নামাজের আদেশ করে না, নামাজের হুকুম দেয় না, এবং নামাজের জন্য শাসনও করে না। মুসলমান ইমানদার, আপনারা বলবেন হুজুর নামাজের কথা তো আপনারাই বলেন, মসজিদে মসজিদে শুক্রবারে ইমামগণ খতিবগণ বলেন নামাজ পড়াও, সন্তানকে নামাজের আদেশ করো, নামাজের তাবলীগ করো, বলে কি বলে না? এবং ইমাম সাহেব বলে সন্তানকে তোমরা 7 বছর হইলে নামাজের আদেশ করো, 10 বছর হইলে বেতের আঘাত করো। ইমাম সাহেব কি আপনার সন্তানকে ধরে মারতে পারবে? পারবে না। ইমাম সাহেব বলতে পারবে বাবা তুমি নামাজ পড়ো না, নামাজ পড়ো, তুমি রোজা রাখো না, রোজা রাখো, তুমি হারাম কাজের মধ্যে জড়িয়ে আসো, তুমি এগুলো থেকে ফিরে আসো। ইমাম সাহেব মারার হুকুম নাই। কিন্তু আপনি তো বাবা, আপনার সন্তানটা 17 বছর 18 বছর হয়ে গেছে, এখনো ফজরের নামাজ পড়ে না, এখনো ঠিক মতন সূরা ফাতিহাটাই বলতে পারে না, এখনো ঠিক মতন নামাজের নিয়তটি করতে পারে না, নামাজ কিভাবে পড়ে সেই সিস্টেমটাও আপনার সন্তান জানে না। আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি চাইলে আপনার সন্তানকে হুমকি দিয়ে বলতে পারেন, এই কালকে থেকে যদি তুমি নামাজ না পড়ো আমার ঘরে ভাত নাই, বলতে পারেন না? ডর ডর, কিসের ডর হুজুর? বলতে পারি, কিন্তু ফোলা উল্টা আমারে পিটায়। আছে না নাই? কেন পিটায় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। ও পয়গম্বর, আপনার আহলদেরকে নামাজের আদেশ করেন। শুধু নামাজের আদেশ করলেই হবে না, ওয়াসবির আলাইহা, আপনি নিজেও নামাজের পাবন্দি করেন। এই যে এখানে যারা আছেন, যারা বলেন যে সন্তানকে নামাজের আদেশ দেই কিন্তু ভয় সন্তান উল্টা আমাকে মারে কিনা, কেন মারবে না? আপনি নিজেই তো বেনামাজি, আপনি নিজেই তো নামাজ পড়েন না। রাগ করবেন না। কিছু কিছু মুরব্বীদেরকে দেখলে মনে হয় দাড়ি পাইকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, চার দোকানে বৈশা বৈশা গল্প করে। ওইদিকে মসজিদে নামাজের সময় হয়ে গেছে, চার দোকানে বৈশা বৈশা গল্প করে, নামাজে যায় না, টিভি দেখে, সিনেমা দেখে। তো আপনার সন্তান কি আপনার কথা মানবো? কখনোই না। আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার আহলদেরকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের পাবন্দি করো। তো নিজে পড়েন না, নিজে না পড়া সন্তানকে নামাজের আদেশ দিবেন, সন্তান কোন দিন আপনার কথা মানবো? এজন্য প্রথমে কাজ হলো নিজেকে শুদ্ধ করা, নিজে শুদ্ধ হওয়ার পরে নিজের পরিবারকে শুদ্ধ করা, ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সব সময় সত্যের পথে থাকবেন তো ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি কাজ আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। অল্প সময়ের মধ্যে টুকিটাকি যা কথা বললাম, এই কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে ভুলগুলো মাফ করে দিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ভালো হয়েছে সেগুলোকে গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন।